10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, কাজ করতে গেলেই জনস্বার্থ মামলা করছে। বিজেপি সিপিএম কংগ্রেস মিলে আদালতে চলে যাচ্ছে, কারো চাকরি যাবে না। ধর্মতলা থেকে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে। সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আইনজীবী তথা রাজ্যসভা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সমাবেশ থেকে বললেন 10 লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে, কিন্তু জনস্বার্থ মামলা করছে বিজেপি সিপিএম কংগ্রেস, তারা আদালতে চলে যাচ্ছে তা আটকাতে। দেখুন, উনি তো সচরাচর সত্য কথা বলেন না, সুতরাং উনি যথাযথ স্বভাবজাত মিথ্যে কথা বলেছেন। কবে থেকেই তো বলছেন 10 লক্ষ চাকরি নাকি তৈরি আছে, সে চাকরি দিতে বাধা কোথায়? উনি বিজ্ঞাপন দিয়ে সৎভাবে যদি নিয়োগ করেন, বাধা কোথায়? আদালত কখনো তো সৎ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। উনি চাকরি দেওয়ার নাম করে গরিব ছেলেদের কাছ থেকে টাকা তুলবেন, ওর শাখা পোশাক চারিদিকে ছড়িয়ে আছে, তারা টাকা তুলবেন কোটি কোটি টাকা, আর সেটা বা পশ্চিমবঙ্গের জনগণকে মেনে নিতে হবে? উনি সৎভাবে চাকরি দিতে পারেন না, সেই জন্য এই সমস্ত কথা বলছেন। আর যারা ইতিমধ্যে অস্থায়ী চাকরি করছেন তাদের স্থায়ীকরণ করছেন না কেন? তাদের স্থায়ীকরণ করতে গেলে প্রশাসনিক স্তরে বলা হচ্ছে লোক কমাও, লোক কমাও। 100 জন দরখাস্ত করলে বলা হচ্ছে ওটাকে পাল্টে অন্ততপক্ষে 25 জনে নিয়ে এসো। এত মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন, যুব সমাজকে বিভ্রান্ত করছেন। গোটা সময় এসে গেছে গোটা যুব সমাজের এই মিথ্যা এবং বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার। উনি সুপ্রিম কোর্টে কি গিয়েছেন? নিজেকে বাঁচাতে গিয়েছেন। সুপ্রিম কোর্টে গিয়ে সুপার নিউমারি পোস্ট নিয়ে বলছেন আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা কবচ দাও। এত বড় দুর্নীতি করেছেন, নির্লজ্জের মতো প্রকাশ্য জনসভায় দুর্নীতির পক্ষে সওয়াল করছেন। উনি পশ্চিমবঙ্গ সমস্ত বাসীকে কিন্তু মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন এবং দুর্নীতিবাদ প্রমাণ করার চেষ্টা করছেন। আমাদের রুখে দাঁড়াতেই হবে। ধন্যবাদ বিকাশ দা। এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার হবে না? এই বৈষম্য কেন হবে? 21শে জুলাইয়ের সভা থেকে এই প্রশ্নই তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেফতার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এই প্রসঙ্গে দেখুন এবার। প্রথম কথা হচ্ছে, দুটো জিনিসকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত, কেন্দ্র সরকারের মন্ত্রণালয় যুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোশ্চেনটা লিক হয়েছে, এই অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত একটি মাত্র এফআইআর হয়েছে এবং আমরা আইআইটি মাদ্রাসকে দিয়ে এই বিষয়ে থরলি স্টাডি করিয়েছি যে কোনো প্যাটার্ন আছে কিনা গোটা দেশে, যে বিশেষ এক জায়গার লোক চান্স পাচ্ছে বা বিশেষ এক শহরের ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আগামীকাল এই নিয়ে প্রশ্নও আছে লোকসভাতে, আপনারা ডিটেলসের উত্তর মাননীয় মন্ত্রীর কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা এর তদন্ত করে যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের বিরোধিতা করে আপনার আমার টাকা নিয়ে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করাচ্ছিল যাতে সিবিআই তদন্ত না হয়। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে।